ভুল, ভুল, ভুল। জীবনে প্রত্যেকটা মানুষ ভুল করে থাকেন। এই ভুলের কারণে মানুষের গঠিত জীবন অনেক সময় বরবাদ হয়ে যায়। এই ভুল করা মানুষের স্বভাব। ভুল করলে মানুষ পরবর্তীতে কখনো শুদ্ধ হয়। আবার জীবনে এমন ভুল যদি করেন, সেই ভুল কখনো সংশোধন হয় না, হতে পারে না। কারণ ভুল করলে মানুষের জীবনের পরিণতির পতন হয়ে যায়। এই ভুল হলো অত্যন্ত ভয়াবহ। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা যখন আদম সৃষ্টি করলেন, এই সর্বপ্রথম মহামানব হযরত আদম আলাইহিস সালাম তার জীবনে যখন মা হাওয়ার সঙ্গে জান্নাতে বসবাস করতে লাগলেন, সেই জান্নাতের মাঝে যখন ইবলিসের প্ররোচনায় একটি গন্ধম গাছের ফল ভক্ষণ করলেন, এখন ইচ্ছা সত্ত্বেও হোক, কারো অনুরোধে হয়ে যাক, ইবলিসের অনুরোধে হয়ে যাক, এই ভুল করার কারণে হযরত মা হাওয়া হযরত আদম আলাইহিস সালামের জান্নাতি পোশাক এই গন্ধম খাওয়ার কারণে সাথে সাথে খুলে পড়ে যায়। কারণ এই হুকুম ছিল আল্লাহর নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতের মধ্যে খাও, তোমরা জান্নাতের মাঝে ঘুরে বেড়াও, তোমরা জান্নাতে থাকো, কখনো ভুল করে ওই গাছের নিচে যেও না, ওই গাছের নিকট যেও না। কারণ ওখানে গেলে তোমরা পথভ্রষ্ট হবে। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তিনি যাননি, তাকে শয়তান প্ররোচনা দিতে পারেন নাই। মা হাওয়া মা হাওয়া যখন ওই গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন ইবলিস ডাক দিয়ে বললেন, আমার এই গাছের ফল এমন সুস্বাদু, এমন ভালো, জীবনে এই গাছের ফল খেলে ওই মানুষ সারা জীবনের জন্য দীর্ঘ হায়াত পাবেন, তার কখনো মৃত্যু হবে না, তার কখনো মরণ হবে না। মা হাওয়া তিনি ছিলেন প্রথম মহিলা, প্রথম নারী। তিনি শয়তানের এমন মিথ্যা কথায় মনের মধ্যে বিশ্বাস করেছিলেন। এই বিশ্বাস করার কারণে মা হাওয়ার একটি ভুল হলো, সেই গন্ধম ফল তিনি নিজে খেলেন। মা হাওয়া নিজে খেলেন, আদম আলাইহিস সালামকে খাওয়ালেন। খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক দেহ থেকে মাটিতে পড়ে গেল। শয়তানের কাজ হলো মানুষের হেদায়েত থেকে দূরে রাখা, মানুষকে গোমরাহি পথে নিয়ে যাওয়া, মানুষের জীবনে এমন একটি ভুল করাবে, এমন একটি ভুল, যে ভুলের কারণে ওই ব্যক্তির ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ ভুল করার আগে অবশ্যই ভাবতে হবে। মানুষের জীবনে অনেক সময় ভুল হয়ে যায়। মানুষের অন্তরে যখন শয়তান বসবাস করেন, যখন শয়তানের প্ররোচনায় মানুষের মস্তিষ্কের বিকৃতি হয়, চিন্তা করেন একটা, ভুল হয়ে যায় আরেকটা। এই ভুলের কারণে তার জীবনে একটি সর্বনাশ বয়ে আনে। এই সর্বনাশ থেকে কেউ বাঁচতে পারেন, আবার কেউ বাঁচতে পারেন না। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মা হাওয়া এই গন্ধম গাছের ফল ভক্ষণ করার পর তারা জান্নাতে থাকতে পারলেন না। জান্নাত থেকে
আল্লাহ পাক তাদেরকে বের করে দিয়েছেন। মা হাওয়াকে তিনি শ্রীলঙ্কা শৃঙ্খলে পাঠিয়ে দিলেন। আদম আলাইসালামকে জেদ্দায় পাঠিয়ে দিলেন। সেই তারা 350 বছর মহান আল্লাহ তাআলার কাছে ভুল করার কারণে কান্নাকাটি বললেন। তারা 350 বছর পর আল্লাহর কাছে দোয়া করলেন। আদম আলাইহিসসালাম বললেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিসসালাম বললেন সেই আরাফাত ময়দানে, বললেন, হে আল্লাহ, আমরা নফসের ওপর জুলুম করেছি, আমরা নিজের ওপর অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা জীবনে আপনার অবাধ্য হয়েছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক তাদের এই 350 বছরের বিচ্ছেদ সেই পবিত্র আরাফাত ময়দানে তাদের ফজরের নামাজের সময় একত্রিত করে দিলেন। আল্লাহ পাকের নিকট থেকে 350 বছর পর তারা নিজের ভুলের জন্য ক্ষমা পাইলেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। শুধু আদম আলাইহিসসালাম নয়, এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আসবেন, সকলেই জীবনে প্রত্যেকটি কাজে ভুল করে থাকে। এই ভুল করা হলো মানুষের স্বভাবগত ধর্ম, মানুষের স্বভাবগত দিক। কারণ ভুল মানুষের জীবনে তখন হয়ে যায় যখন অস্থিরতায় ভোগে। সঠিক চিন্তার মাধ্যমে মানুষের কখনো ভুল হতে পারে না। সঠিক চেতনার মাধ্যমে মানুষের কখনো ভুল হতে পারে না। তাই ভুল করা মানুষের স্বভাবগত ধর্ম। প্রত্যেকটি কাজের পূর্বে অবশ্যই চিন্তা করতে হবে, ভাবতে হবে, তারপরে সেই কাজটি নিজেকে করতে হবে। একজন স্কুল ছাত্র যখন স্কুলে লেখাপড়া করেন, সে যদি সঠিকভাবে পড়াশোনা করেন, যদি সহিভাবে শুদ্ধভাবে পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর লেখেন, যদি ভুল না করেন, ওই ছাত্র পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল আশা করা যেতে পারে। এই ভুল না হলে জীবনে সে সফল হয়ে যায়। আর এক ধরনের ছাত্র এসে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, যার কারণে সে যদি প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারেন, তবে তার পরীক্ষা কখনোই ভালো হতে পারবে না। সেই জন্য কোনো কাজ করার পূর্বে, কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে চিন্তে বুদ্ধিমত্তার সহিত ওই কাজটি অবশ্যই করতে হবে। মানুষের জীবনে অনেক ভুল রয়েছে, অনেক ভুলের মাধ্যমে যার জীবনে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই এই ভুল থেকে অবশ্যই বাঁচতে হবে। ভুল যদি মানুষের স্বভাব হয়, সেই ভুল থেকে দূরে থাকতে হবে। এই ভুল তার জন্য অনেক ক্ষতি। এই ক্ষতি যাতে না হয়, সেই কারণে অবশ্যই ভুল থেকে দূরে থাকতে হবে। জীবনে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজই হলো শুদ্ধভাবে করতে হবে। কারণ যে কাজে ভুল হয়ে যায়, ওই কাজে কখনো সফল হয় না,
কখনো সফল হতে পারে না, কারণ ভুল হলে সকল উদ্দেশ্য মানুষের বরবাদ হয়ে যায়। তাই ভুলের কারণে মানুষের জীবনে পতন ঘটে যায়। তাই ভুল করা কখনোই উচিত নয়। মহান আল্লাহ তাআলা অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে এই আদমকে সৃষ্টি করেছেন। এই আদম সৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে এসেছেন। এই পৃথিবীতে এসে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলেন তারা দুনিয়াতে যাবেন, মহান আল্লাহ তাআলার দাসত্ব করবেন, আল্লাহ তাআলার হুকুমত পালন করবেন। এই কথা বলে, এই ওয়াদা করে আল্লাহ পাকের কাছ থেকে এই আদম সন্তান পৃথিবীতে এসেছেন। কিন্তু এখানে এসে মহান আল্লাহ তাআলার বিপক্ষে গিয়েছেন সকল মানুষ। এই আল্লাহ পাকের বিপক্ষে গিয়ে ভুল করেছেন। এই ভুলের মাসুল অবশ্যই যার ভুল তাকে দিতে হবে, কারণ মহান আল্লাহ তাআলার কাছে ভুল করার কারণে আল্লাহ পাক বলেছেন, ইয়া গাফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল, নিশ্চয় আমি মাফ করে দেব। কোনো বান্দা যদি ভুল করে ফেলে, ভুল করার মাধ্যমে যদি বান্দা তওবা করে নেয়, তবে আমি তাকে ক্ষমা করে দেব ওই ভুলের কারণে। কারণ ভুল করা হলো মানুষের স্বভাব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। কোনো বান্দা যদি কোনো কাজ ভুল করার কারণে ভুল করে ফেলেন, তখন যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে মাফ করে দেব। বান্দা ভুলের জন্য মহান আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খুলিয়ে রেখেছেন। এই তওবার দরজা খোলা মানে ভুল করলে ক্ষমা চাও। তোমাদের যদি জীবনে ভুল হয়ে যায়, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদেরকে মাফ করে দেব। ইবলিস বান্দাকে গুনাহ করাইতে ভালোবাসে, আর বান্দা ভুল করতে ভালোবাসে, গুনাহ করতে ভালোবাসে। আর মহান আল্লাহ তাআলা তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, বান্দাকে মাফ করতে ভালোবাসেন। এই তিনটি হলো আসল বিষয়। ইবলিস মহান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছেন পবিত্র সূরা আরাফাতে। ইবলিস বলেছিল, হে আমার আল্লাহ, আপনার বান্দার সামনে পেছনে ডানে বামে আমি ওত পেতে থাকব। আমার বান্দা, আপনার বান্দাকে কিভাবে আমি জাহান্নামে দেব আপনি দেখতে পারবেন। আপনার বান্দার আগে পিছে ডানে বামে আমি থাকব, একটা বান্দাকেও জান্নাতে যেতে দেব না। আমার মহান আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইবলিস, তুই আমার আসল নৈকট্যপূর্ণ বান্দার কোনো ক্ষতি করতে পারবি না, তার কিছুই করতে পারবি না। তাকে আমি ক্ষমা করে দেব, তাকে আমি সাহায্য করব। যারা আমার হক্কানি নেককার বান্দা হবে, তাদেরকে অবশ্যই আমি সাহায্য করব। যারা আমার পথে আমার নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, তার তুই কিছুই করতে পারবি না। তাই আমার বান্দা,
যদি ভুল করে যায় আমার কাছে, যদি মাথা নত করে সেজদায় পড়ে যখন বান্দা কান্নাকাটি করে যায়, বান্দার সেই ভুল আমি আল্লাহ ক্ষমা করে দেই। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক গাফুর রহিম, ক্ষমাশীল। আল্লাহ পাকের মতো দয়া আর ভালোবাসা ইহ জগৎ আর পরজগৎ কেউ নয়। পিতা মাতা যদি 100 ভাগ ভালোবেসে থাকেন তার সন্তানদের, মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ তার বান্দাকে ভালোবাসেন, তার বান্দাকে মহব্বত করেন, তার বান্দার প্রতি দৃষ্টি রাখেন। বান্দা যদি সেই মহান মনিব মহান রব আল্লাহর আনুগত্য করেন, আল্লাহ পাক তার হয়ে যায়। মহান আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি ভুল করে ফেলেন, ভুল হয়ে যায়, অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে সে যদি ক্ষমা চায়, আল্লাহ পাকের নিকট যদি মাফ চান, মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে দেন। এই পৃথিবীতে যারা ভুল স্বীকার করে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কারণ আল্লাহ পাকের রহমত লক্ষ কোটি গুণ বেশি। কিন্তু আল্লাহ পাককে এই মানুষ চিনতে পারলেন না, বুঝতে পারলেন না মহান রব কত সর্বা শক্তিশালী। যারা সেই মহান রবকে ভুলিয়ে রয়েছেন, আজও চিনতে পারেন নাই, এমন একটি সময় আসবে আল্লাহ তাআলা ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপায় থাকবে না, আল্লাহ তাআলা ছাড়া কোনো বাঁচার পথ থাকবে না। মহান আল্লাহ তাআলা তিনি হলেন গাফুরুর রহিম বান্দার জন্য। বান্দা যদি প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেন, মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলার প্রেম আদর্শে অনুপ্রাণিত হয়ে যান, আল্লাহ তাআলা তার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষণিকের পৃথিবীতে মানুষের ভুল করা স্বভাবগত ধর্ম। যারা জীবনে ভুল করে, এই ভুলের মাসুল তাকেই দিতে হয়, তাকেই পস্তাতে হয়। কারণ কারো ভুল কেউ গ্রহণ করবে না। যার যার ভুল তাকেই গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী তাকে তার প্রাপ্যতা পেয়ে থাকবেন। প্রত্যেকটি মানুষ চায় শুদ্ধ হতে, সঠিকভাবে কাজ করতে, কিন্তু মনের ইচ্ছাই হোক, ইবলিশের প্ররোচনায় হোক, সে জীবনে ভুল যদি করে, তার সঠিক উদ্দেশ্যগুলো ব্যাহত হয়ে যায়। তাই জীবনে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে অবশ্যই স্মরণ থাকতে হবে, অবশ্যই মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে মহান আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করে প্রত্যেকটি কাজ তার নামে শুরু করতে হবে। কোনো বান্দা যদি মহান সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ তাআলার নামে কোনো কাজ যদি শুরু করে দেন, কোনো কাজ যদি করেন, আল্লাহ তাআলা তার হয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার ওই কাজে গায়বীভাবে সাহায্য করেন, গায়বীভাবে তাকে সম্মান এবং মর্যাদা দিয়ে দেন আল্লাহ পাককে স্মরণ করার কারণে।
কারণ তিনি হচ্ছে স্মরণীয় একজন মহান সৃষ্টিকর্তা। তাকেই স্মরণ করতে হবে হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে। সেই মহান রব আল্লাহ তাআলার কাছে যাতে ভুল না হয়, তাই ভুল থেকে দূরে থাকতে হবে। ভুল করা ভালো নয়, ভুল জীবনে ধ্বংস আনে। তাই প্রত্যেকটি কাজ করার পূর্বে মহান রবকে স্মরণ করতে হবে। আর ভেবেচিন্তে কাজ করলে ওই কাজটি কখনোই ভুল হয় না, ভুল হতে পারে না। কাজের পূর্বে যদি কোনো প্ল্যান না থাকে, যদি কোনো সঠিক পরিকল্পনা না থাকে, ওই কাজ করলে ভুল হয়ে যায়। মহান রবকে স্মরণ করে কোনো কাজ করলে পরিকল্পনা সঠিক হলে ওই কাজে সফল হওয়া যায়। তাই ভুল থেকে দূরে থাকতে হবে। কাজের পূর্বে ভাবতে হবে যাতে ভুল না হয়, জীবনটা শুদ্ধ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা সকল মানুষকে এই ভুল থেকে দূরে রাখুন। সকল মানুষকে বোঝার ক্ষমতা দিন। সকল মানুষকে মহান রবকে স্মরণ করার ক্ষমতা দিন। আল্লাহ পাক বলেছেন, কোনো ব্যক্তি যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারায় বললেন, কোনো ব্যক্তি যদি আমাকে স্মরণ করে, আমাকে অনুসরণ করলো, আমাকে মানলো, আমি আল্লাহ তাকে স্মরণ করব। আমি আল্লাহ তাকে স্মরণ করব। যে আমাকে স্মরণ করবে, আমি তাকে স্মরণ করব। ভুল থেকে বাঁচার উপায়, প্রত্যেকটি কাজে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করা, আল্লাহ পাককে মেনে নেওয়া, স্মরণ করাই ভুল থেকে বাঁচার উপায়। কারণ মানুষের মধ্যে ভালো মন্দ সকল জ্ঞান মস্তিষ্ক হতে এসে। তাই ভালো জ্ঞানের সাহায্যকারী মহান আল্লাহ তাআলা, তিনি বান্দাকে অবশ্যই ভালো দিক দিয়ে দেন। তাই আসুন প্রত্যেকটি কাজের পূর্বে আল্লাহ তাআলাকে স্মরণ করি, জীবনকে উন্নত করি, সফলতার দিকে নিয়ে যাই। আল্লাহ পাক সকলকে সাহায্য করুন। আমিন।